গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন ব্লগের সাথে সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই। এখন ঘড়িতে বাজছে হচ্ছে সকাল 8টার মতো। আর এখন আমি বাবুর টিফিন রেডি করছি। আজকে স্কুলে ওর টিফিনে আছে হচ্ছে চাউমিন। তো আমি ওই চাউমিন বানিয়েছিলাম, একটু বেশি করে বানিয়েছিলাম। সন্দীপ আর বাবু দুজনেই টিফিনে নিয়ে যাবে। আর চাউমিনের ওপরে একটু সস দিয়ে দিলাম যাতে একটু খেতে ভালো লাগে। আর এই যে ছোট টিফিন বক্সটা দেখতে পাচ্ছ, ওই টিফিন বক্সে বাবুকে শশা দিতে হবে, কারণ শশা খেতে ওর ভীষণভাবে পছন্দ করে। টিফিনটা খাবে কিনা জানি না, কদিন হলো টিফিন একদমই খাচ্ছে না, শুধুমাত্র শশাটা খেয়ে চলে আসছে। মানে টিফিনটা যাই দিচ্ছি ওটা দেখছি পড়ে আছে, শুধুমাত্র শশাটা খেয়েছে। আর আজকে কী করবে জানি না। চাউমিনটা খেতে মোটামুটিও পছন্দ করে, তারপর দেখা যাক কী করে। তো যাই হোক, এখানে আমি টিফিন বক্স প্যাক করে নিলাম, এখন ব্যাগে ঢুকিয়ে নেব। আর এই হচ্ছে সন্দীপের চাউমিন। তো এটা এখন গরম আছে, মা সন্দীপকে পরে টিফিন বক্সে প্যাক করে দেবে। আর ওপরে কাজটা সেরেই আমি নিচে গিয়েছিলাম চাউমিন করতে, তাই জন্য ওপরে এসেই আগে চানটা সারলাম। আর কাচাকুচি তো আমার প্রত্যেক দিনই থাকে, ওই যে 1 বালতি করে কাচাকুচি আমার প্রত্যেক দিনই পড়ে। তারপরে ঘরে এসে দেখলাম যে বাবু ঘুমাচ্ছে, ওকে আর ডাকবো না, আমার সমস্ত কাজ ফিনিশ হয়ে যাক, তারপরে ওকে ডাকবো, ওকে তুলে তারপরে খাওয়াবো। তারপরে ওদিকে শুকোতে দিয়ে এসে আমি এখানে ভগবানের পুজো করলাম। তো কাজ এবারে আমার মোটামুটি হয়ে গেছে। চলো এবার বাবুকে ডাকি, এবারে তুলতে হবে, কারণ ওকে 9টার সময় স্কুলে বেরোতে হবে। ওদের স্কুলের টাইম হচ্ছে 9:30। হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। এখন তো বাজছে হচ্ছে 9টা, আর বাবু স্কুলে বেরোয় হচ্ছে 9:15। এত তাড়াহুড়ো হয় না এই সকালের টাইমে, তোমাদেরকে কি বলবো। যেদিন ও স্কুলে যায় না, প্রচুর মানে তাড়াহুড়ো। 6:20-তে উঠেও আমি যেন সামলে উঠতে পারি না। এই যে এখন খাওয়াচ্ছি, আমার তো ওকে খাওয়াতে টাইম লাগে। এই যে ওকে ইউনিফর্মটা পরাতে 5 মিনিট সময় লাগে। একবার একটা পরবে, পরে আবার চলে যাবে, আবার ডেকে ডেকে আনতে হবে। মানে কত যে ওর পিছনে টাইম লাগে। আমি এখানে চা বিস্কুট খাচ্ছি আর ওকে ওটস খাওয়াচ্ছি। দেখো না, ওটসটা কখন আমি গালে দিয়েছি, সেই এখনো গালের ভিতর ঢুকিয়ে বসে আছে। না 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 না, ধরো ধরো ধরো, একবার দেখেছো? তুমি রেডি? তোমার খাওয়া হয়ে গেছে? মুখ থেকে ফেললো ওটাকে? কে মুখ থেকে বের করে দিল? মুখ থেকে ফেলে দিয়েছে কিছুটা খাবার। চলো টাটা বাই করে দাও। আবার স্কুলে যাবো, স্কুলে গিয়ে কি করবে? খেলা করবে? গাড়িতে চাপবে না? টাটা বাই করে দাও। চলো ভগবানকে প্রণাম করবে। চলো ভগবানকে প্রণাম করে নাও, এবার ভগবানকে প্রণাম করে নাও। প্রণাম করো একবার, ভগবানকে প্রণাম করো। ঠিক আছে, চলো, হয়েছে। চলো স্কুলে যাব। আর কি বলবে ভগবানকে? কি বলো প্রত্যেক দিন? আচ্ছা টাটা বাই করে দাও। আচ্ছা স্কুলে যাবে, টাটা বাই করে দাও। টাটা টাটা বাই বাই বলে দিয়েছো? চলো। ঘড়িটা বাজছে এই 11:40 মতো। আমি ওকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। ওদের স্কুল শেষ হয় হচ্ছে 11:30টায়। আর তারপরে ওকে নিয়ে এসে এখানে একটু জামা টামা চেঞ্জ করে এখন ওকে খাওয়াতে বসলাম। আর আজকে ওকে দিয়েছিলাম হচ্ছে ভাত, ডাল, আলু ভাতে আর ডিম ভাজা। বাবুকে খাইয়ে চান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এরপর আমি খেতে বসলাম। আর এই ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে কী যে ভালো লাগে কি বলবো। আজকে রান্না হয়েছিল ইলিশ মাছ ভাজা, বড়ার ঝাল আর সোয়াবিনের তরকারি, ডালও ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এবার বেরোবো। এসে আবার কথা হচ্ছে, তাও আবার বাইরে বৃষ্টি পড়ছে, মানে অতটাও জোরে পড়ছে না, তবে পড়ছে। এবার যেতে গেলে ভিজে যাবো, আবার রেনকোটটা পরতে হবে। রেনকোটটা পরলে না এত গরম লাগে, ওই জন্য রেনকোট পরতে ইচ্ছা করে না। আর না, সব থেকে বড়ো সমস্যা হচ্ছে গরম তো এক লাগেই, আর দ্বিতীয়ত হচ্ছে যে রেনকোট পরেও আমি চশমাটাকে কিছুতেই আটকাতে পারি না। মানে চশমাতে যদি বৃষ্টির জল পড়ে তাহলে তো জানো যে কীরকমভাবে কাঁচটা পুরো ঘোলা হয়ে যায়। হেলমেট পরেও আমি এই চশমাটাকে আটকাতে পারি না, আর রেনকোটের টুপিতেও বৃষ্টির জল এই চশমাটাকে আটকে রাখতে পারে না। ঘড়িতে বাজছে এখন 6:35 না 6:45। আর আমি এই কিছুক্ষণ হলো, মানে 5-10 মিনিট হলো বাড়ি ফিরেছি। এসে ড্রেসটা চেঞ্জ করলাম। আর নাইস, কাকে নাইস লাগছে? কাকে লাগছে? তো বাড়ি ফিরে আমি অবাক হয়ে গেছি, কারণ আমার মা এসেছে কতদিন পরে।
মাম্পি নিয়ে এসেছে মাকে। প্রথমে আমি যখন গেট থেকে ঢুকছি দেখি বাইকটা বাইরে দাঁড় করানো আছে, জানিস। আমি ভাবছি তো তুই এসেছিস, আমি ভাবছি তুই এবার বললি না যে আসবো। তারপরে দেখছি মায়ের জুতো, আমি ভাবছি তুই হয়তো মায়ের জুতোটা পরে এসেছিস, মা আসবে আমি ভাবিনি, হঠাৎ করেই চলে এসেছে। এত ভালো লাগছে, মা কতদিন পরে এলো, মনে হয় 4-5 মাস পরে আবার এলো। সেই কবে এসেছিল আমি ভুলেই গেছি। বলে দাও তো, মা হেব্বি, মা হেব্বি, হেব্বি। এবার ওয়াও বলো, ওয়াও ভেরি নাইস বলো। এই যে মা এসেছে কতদিন পরে, কত বছর পরে, কত মাস পরে। আর এখানে এখন আমাদের খাওয়া দাওয়া চলছে। বলো কি বলবো তোকে, মুড়ি, ঝুড়ি ভাজা, আলুরি, বাদাম ভাজা। কি তুমি খাও, যাও। ওটা ঠান্ডা হয়ে গেলে একটু দে তো ওকে, আলুরিটা। মা খাও না। চলে আস। কে বকে মা, কে বকে, কে বকে টাকা নিলে? মা টাকা নিয়ে কিছু করে না, মাকে দিচ্ছে বলে। মা ওর টাকা ব্যাংকেই ফেলে। আমি চলে যাচ্ছি মাম্মা, আমি চলে যাই দিদানের সাথে, মিমির সাথে। আস্তে 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 আস্তে। বাবা গাছে কত আম, বাবু আম কই রে, কত সত্যি সত্যি আম হয়েছিলে। বাই বাই। গাড়িটা বাইরে, এখান থেকে ঘুরিয়ে নে, বাইরে ঘোরানোর জায়গা নেই। তো মারা তো চলে গেল, আর বাপির আর মাম্পির খাবার পাঠিয়ে দিলাম। খেয়ে যেতে বলছিলাম, খেলো না, ওই জন্য বললাম যে খাবারটা নিয়ে চলে যা। আর মা ঘুগনি কড়াই সিদ্ধ করেছিল, তো অর্ধেকটা ওদেরকে আগে করে দিয়েছি, আমাদেরটা করবো, এবার পেঁয়াজ দিয়ে করবো বলে আমাদেরটা আলাদা করে রাখলাম, এই এখন করবো এবার। তো কড়াই তো আগেই সিদ্ধ করা ছিল, আর ঘুগনিটা হয়ে গেছে, অনেকটাই বেজে গেছে, ওই জন্য আমি ডিনারটাও করে নিচ্ছিলাম। মা ওই লুচি করেছিল আর ঘুগনি তো আমি করলাম। তো খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এসেছি ওপরে, ঘড়িতে বাজছে হচ্ছে 11:15। বাবু এখানে কি করছিস, বাবু এখানে কি করছিস, এতক্ষণ কি করছিল? এইটাতে জল ভরে নিয়ে রং করে খাচ্ছে। এসবগুলো তোকে কে শিখিয়েছে? কে শিখিয়েছে? বলেছি জলটা ভালো করে খেতে, বোতলটা একটু ওপর দিকে তোলো। মাম্মা বাবাই কোথায় গেল? আমার ফিটিং দাও। কি দেবো? আমার ফিটিং দাও। ফিসিং দেবো? এটাকে কি বলে? ফিটিং। ফিসিং? এটাকে কি বলেছি? কি বলো এটা? পারফিউম বলো। পারফিউম বলো, পারফিউম। পারফিউম লাগাবে? কে লাগিয়েছে? আমি। তো সেই তোমাকে স্কুলে গেলে লাগিয়ে দিই, এখন রাত্রিবেলা আবার কেউ পারফিউম লাগায়? লাগিয়ে দিয়েছি। ফিস ফিস হয়ে গেছে, ফিস 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 আছে। ওটা তেল মাখবো মাথায়, থাক। তুমি সে চান করবার সময় তেল মেখেছো মাথাতে? বাবাই কই মা? বাবাই বাথরুম। একদিন ওর বাবা আসছে নিচে, আর আমরা উপরে চলে এসেছি। ওর বাবা সেদিনকে আসতে একটু দেরি হচ্ছিল, তো সন্দীপ এসেছে। আমি বলছি বাবু কে এসেছে? প্রথমে বললো বাবা আসছে, তারপর বলছে সন্দীপ দাস আসছে। এত পাকা মেয়ে, বলছে সন্দীপ দাস আসছে। হোয়াট ইজ ইউর নেম মাম্মা? হোয়াট ইজ ইউর নেম? কি বলতে বলেছি বলো? মাই নেম ইজ কি? সিনজা। সিনজা কি? আজকের মতো টাটা বাই, দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ব্লগে। আর একবার টাটা বাই করো, বাই। গুড নাইট বলো, গুড নাইট বলো। একটা হামি দিয়ে দাও, একটা হামি দিয়ে দাও। বলে বাবা।